আমার দেখা একজন প্রবাসীর সব থেকে দুঃখজনক মৃত্যু সৌদি আরবের মাটিতে, এবং কি দুঃখজনক একটি ঘটনা। 27 বছর প্রবাস করছে কুয়েতের মাটিতে, মেয়েরে ভালোভাবে পড়াশোনা করাইছে, ছেলেরে ভালোভাবে পড়াশোনা করাইছে। 27 বছর বিদেশ করে সে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু করছে। কুয়েতে 27 বছর বিদেশ করে তার যে স্বপ্ন টপ্ন যা ছিল সবকিছু পূরণ করে সে দেশে চলে যায়। কয়েক বছর পর সেও জানি না, সে পরবর্তী সময় আবার সৌদি আরবে আসে। তার ছিল হচ্ছে ডায়াবেটিস। তো কোম্পানির একটা কাজে যায়, সে পড়ছিল না, ভাগ্যবশত যে সেফটি শু আছে সেই সেফটি শু পড়ছিল না। শু সেন্দি হয়ে পায়ের নিচ দিয়ে কাটা আছে না, এরকম মরুভূমির সাইডে কাজে গেছিল, বড় কোনো একটা কাটা ঢুকছিল। তো সেই কাটা ঢোকার পরে তার ছিল ডায়াবেটিস, সে এই রোগটাকে অবহেলা করছিল। তারপরে এটা সে কয়েকদিন বাইন্দা রাখে, ওষুধপাতি এটা সেটা দেয়। তো এইখান থেকে ইনফেকশন হয়ে যায়, কারণ ওই যে তার ডায়াবেটিস হয়েছিল, আর ডায়াবেটিস হইলে কোনো রোগীর কাটা ছিঁড়ে হলে সহজে ভালো হয় না। তখনই তার অবহেলা না করে হসপিটালে যাওয়া উচিত ছিল। তো তারপরে এটা এমন একটা অবস্থা হয়, এইখান থেকে সেফটি হয়ে যায়, হসপিটালে যায়। হসপিটালে কোনো মতে কিভাবে চিকিৎসা করছে এটা শিওর জানি না, সে টুকটাক চিকিৎসা করছে। কিন্তু একটা সময় সে রুমে এসে পড়ে। তো রুমে আসার পরে তার যে পা এমনভাবে সেফটি হয়েছে, এখান থেকে পয়সা গেছে। 5 থেকে 6 জন লোক তার রুমে ছিল। রুমটা ছিল বড়। তার রুমের যত মানুষ ছিল সবগুলা মানুষ একে একে ওই রুম থেকে ত্যাগ করে। একটা মানুষ ওই রুমে থাকতে পারে নাই, কারণ ওই যে তার পায়ে সেফটি হওয়ার পরে এই পা থেকে গন্ধ ছুটছে। আর মাছি আছে না, এই মাছি যত আছে সারা রুম ভরে গেছে, কারণ ওনার পা সেফটি হয়ে গেছে, পচে গেছে। এই পচার তো একটা গন্ধ আছে। ডিউটিতে তো আসতে পারতো না, সে একা রুমের মধ্যে থাকতো। যখন কোম্পানির সকল লোক ডিউটি চলে যাইতো, সে 9টা 10টা 11টা বাজে এরকম বের হইতো, অমনি রান্না বান্না সবকিছু করতো, মানে এই পচা পাও নিয়েই। তারপরে এরকম করে কয়েকদিন যায়, এর পা এত পরিমাণে ফুলছিল যেটা বলার বাইরে। একটা জিনিস বুঝেন, পা পইছে যখন গন্ধ ছুটে গেছে রুমে, কিন্তু তারপর রুমমেট যারা ছিল তারা কি করবে? রুমমেটদের তো করণীয় কিছু নাই, তারা রুম ত্যাগ করে অন্য রুমে চলে গেছে। সে সকালবেলা কখনো বের হইতো না, রাতের বেলা কখনো বের হইতো না, সে দিনের বেলা বের হইতো। ওই পাও নিয়ে সে রান্না বান্না সবকিছু দিনের বেলা যায় করতো। রাতের বেলা যদি বের হইতো, ওই যে গন্ধ ছুটে, কারণ 2টা বাজে মানুষ রুমে ফিরে যখন বাইরে বের হয়, একটা মানুষও তার ধারে কাছে আসতে পারে না, এত পরিমাণে মাছি ঘোরাফেরা করে এবং কি দুর্গন্ধ ছুটে। তো এরকম করে 3 দিন 4 দিন, তো 10-12 দিন পার হয়েছে। এইভাবেই সে এরকম যুদ্ধ চালাই গেছে তার নিজের সাথে। কোম্পানি এইদিকে প্রসেসিং করতে করতে, তো হুট করে একদিন ডিউটি থেকে যাই সেটা শুনি যে লোকটা মারা গেছে। তো তার মৃত্যুটা এমন ভাবে হয়, তার লুঙ্গিটাও ঠিক ছিল না। ঠিক এইভাবে আমি আপনাদের দেখাই, ঠিক এইভাবে এরকম করে অর্ধেক শরীর ছিল, অর্ধেক পুরো শরীর ছিল বেডের নিচে, আর অর্ধেক শরীর ছিল বেডের উপরে। মানে মৃত্যুটা দেখে খুব কষ্ট লাগছে। জীবিত অবস্থায় সে যখন অসুস্থ ছিল, সে নিজে কতটা ফিল করছে, কি ফিল করছে একটু ভাবেন। তার রুমমেট সব চলে গেছে, একটা রোগও কিন্তু তার ধারে ছিল না, কাছে ছিল না। তার মৃত্যুর সময় এই প্রবাসের মাটিতে সে একাকিত্ব বোধ করছে, তাও তার খারাপ সময়ে, অসুস্থতার সময়। তাহলে ভাবেন, 27 বছর কিন্তু এই লোকটা বিদেশ করছিল কুয়েতে, তার মৃত্যু হইল সৌদি আরব আইসা। এখান থেকে কি বুঝলেন? প্রবাস লাইফ শুরু করছেন ঠিকই, কিন্তু এর শেষ কোথায় এটা আপনিও জানেন না, আমিও জানি না, এটা কেউ জানে না। এটা একমাত্র উপরে যে আছে আমাদের রব, আমাদের আল্লাহ, সেই জানে। তবে দোয়া করি, যখন এই প্রবাসের মাটি ত্যাগ করব, আল্লাহ যেন দেশের মাটিতে এমন কোনো কাজ ব্যবস্থা করে দেয়, বাকি জিন্দিকে যেন আর প্রবাসে আমার না লাগে। এইটুকুই দোয়া করি, দেশে যায় যেন এমন কিছু করতে পারি, আর যেন বাকি জিন্দিকে প্রবাসের মাটিতে নেওয়া লাগে। এরকম একাকিত্ব বোধ যেন আর কোনো প্রবাসীর না করা লাগে।
তো তারপরে কি, লোকটা তো মারাই গেল, তারপরে তার লাশ সবকিছু করে কোম্পানি দেশে পাঠিয়ে দিল। তো এর থেকে কষ্টের আমি কোনো প্রবাসীর মৃত্যুর খবর পাইও নি, আর শুনিও নি, নিজের চোখে দেখিও নি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, তো প্রত্যেকটা মানুষ জানুক, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।